হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি রিয়া আর তোমরা দেখছো ডিসকভার উইথ রিয়া। থাম্বনেল দেখে তোমরা অনেকেই হয়তো মনে মনে ভাবছো যে যুদ্ধ বিমানেরও আবার মিউজিয়াম, তাও আবার কলকাতাতে। হ্যাঁ, প্রথমেই আমি কিছুটা অবাক হয়েছিলাম। তারপর জায়গাটির সম্বন্ধে কিছুটা রিসার্চ করার পর আমার আগ্রহ আরও বেড়ে গেল। তাই ঠিক করেই নিলাম এই জায়গাটি এক্সপ্লোর করে সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তাহলে চলো ভিডিওটা শুরু করি, তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি এই এয়ারক্রাফট মিউজিয়ামটির সমস্ত ইনফরমেশন তোমরা এই ভিডিওটির থেকে পেয়ে যাবে। তোমাদের সবারই জানতে ইচ্ছে করছে যে এই মিউজিয়ামে আসবে কি করে, লোকেশনটা কোথায় বা অ্যাড্রেসটা কি, তাই তো? বলে দিচ্ছি, আমরা কম বেশি সবাই নিউ টাউনের বিশ্ববাংলা গেটের নাম শুনেছি। খুবই জনপ্রিয় একটি জায়গা। তোমরা কলকাতার যেই প্রান্ত থেকেই আসো না কেন, তোমাদের কিন্তু আসতে হবে এই বিশ্ববাংলা হ্যাঙ্গিং রেস্টুরেন্টের সামনেই। শিয়ালদা থেকে যারা আসবে তারা নিউ টাউন আসার যে কোনো বাসে আসতে পারো, অথবা মেট্রো ধরে সল্টলেক সেক্টর 5 চলে আসতে পারো। সেখান থেকে বাস বা অটো ধরে বিশ্ববাংলা গেটের সামনে চলে আসবে। এছাড়া হাওড়া, বিধাননগর, এয়ারপোর্ট, বালি, দক্ষিণেশ্বর ও বারাসাত থেকেও নিউ টাউন আসার যে কোনো বাসে এখানে আসতে পারো। আমি কয়েকটি বাসের নাম ভিডিওর স্ক্রিনে দিয়ে দিলাম। ভিডিওর ডেসক্রিপশনে অ্যাড্রেস আর গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে দিলাম। যারা প্রাইভেট গাড়িতে আসতে চাও তারা গুগল ম্যাপের সাহায্য নিয়েও আসতে পারো। বিশ্ববাংলা বাস স্ট্যান্ডে নেমে সাবই দিয়ে রাস্তার ওপারে যেতে হবে। রাস্তা পার হয়েই নিউ টাউন পুলিশ থানার যাবার রাস্তাটি ধরে 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে এই এয়ারক্রাফট মিউজিয়ামটিতে। সাথে যদি বয়স্ক লোক থাকে তাতেও অসুবিধে নেই, বাস স্ট্যান্ড থেকে অটো, টোটোও পেয়ে যাবে। কিছুটা যাবার পর দেখতে পেলাম পার্কিং এরিয়া। এই পার্কিং এরিয়াটি কিন্তু অনলি এই মিউজিয়ামের ভিজিটার্সদের জন্য। তবে এখানে পার্কিং চার্জ লাগে না, সম্পূর্ণ ফ্রি পার্কিং। ঝিলটি পার করেই ডান পাশেই দেখতে পেলাম এয়ারক্রাফট মিউজিয়ামটি। মিউজিয়ামের এন্ট্রান্সের বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার। চলো টিকিটটা কেটে ভিতরে প্রবেশ করি। তিন বছরের ঊর্ধ্বে বাচ্চা ও অ্যাডাল্টদের জন্য টিকিট প্রাইস জন প্রতি 30 টাকা করে। আর স্কুল স্টুডেন্টসদের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, তবে সেক্ষেত্রে তাদের অরিজিনাল আইডেন্টিটি কার্ডের হার্ড কপি দেখাতে হবে। টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই বাচ্চাদের আনন্দ দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল যে আমিও কোনো এক সময় মা বাবার হাত ধরে পার্কে ঘুরতে যেতাম। বলে রাখি, গেটে টিকিট চেক করানোর পর টিকিটটি ফেলবে না, কারণ যুদ্ধ বিমানের ভেতরে যাওয়ার সময় সেই টিকিটটি চেক করা হয়। ক্যাম্পাসটি খুব বেশি বড় না হলেও বেশ ওয়েল অর্গানাইজড। আর পাশেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল হিটকো লিমিটেডের অফিস বিল্ডিং। কিছুক্ষণ আগেই বৃষ্টি হওয়াতে চারিদিকটা সবুজে একদম ভরে গেছে। ফুটপাতের এক ধার ধরে ছোট ছোট ফুলের টব দিয়ে সাজানো, আর আরেক সাইডে রয়েছে সারি সারি বসার জায়গা। ওই যে দেখতে পাচ্ছ বিশাল আকৃতির যুদ্ধ বিমানটি, এই বিমানটির সম্বন্ধে আমি বিস্তারিতভাবে পরে বলছি। এয়ারক্রাফট মিউজিয়ামের টাইমিংটা তোমাদের জানিয়ে রাখি। মিউজিয়ামটি মঙ্গলবার থেকে রবিবার প্রতিদিনই খোলা থাকে, আর মেইনটেনেন্সের জন্য শুধু সোমবার বন্ধ থাকে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুপুর 2:30টা থেকে রাত্রি 8:30টা পর্যন্ত খোলা থাকে। শনিবার, রবিবার ও যে কোনো হলিডেগুলোতে দুপুর 12টা থেকে রাত্রি 8:30টা পর্যন্ত খোলা থাকে।
ভেতরে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস। এছাড়া ছোট আরেকটি ডামি প্লেনও রয়েছে। তবে ভবিষ্যতে আরও কিছু করার পরিকল্পনা রয়েছে হিডকোর। এই এয়ারক্রাফট মিউজিয়ামটি ভারতের দ্বিতীয় বৃহত্তম নেভাল এয়ারক্রাফট মিউজিয়াম। KMDA নিউ টাউন থানার পাশে 2 একর জমিতে এই সামরিক বিমানটি প্রদর্শনীর জন্য পরিকল্পনা শুরু করেছিল। প্রাথমিকভাবে 2020 সালের মাঝামাঝি জনসাধারণের জন্য খোলার আশা করা হয়েছিল, কিন্তু করোনা এবং লকডাউনের কারণে প্রকল্পটি বিলম্বিত হয়েছিল। অবশেষে 9 জুন 2022-এ মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিউজিয়ামটি উদ্বোধন করেন। তামিলনাড়ুর আরাক্কোনামের INS রাজালি থেকে 16টি ট্রাকে করে 174 ফিট দৈর্ঘ্য ও 164 ফিট প্রস্থের টুপোলেভ TU-142M মেরিটাইম রেকগনিশন বিমানটি আনা হয়েছিল। টুকরোগুলি একত্রিত করা হয়েছিল এবং বিস্ময়কর সুপার স্ট্রাকচারটি সম্পূর্ণ জাঁকজমকপূর্ণভাবে বিমানটিকে প্রদর্শনের জন্য নির্মিত রানওয়ের মতো কাঠামোতে পার্ক করা হয়েছিল। 4টি ইঞ্জিন এবং 8টি প্রপেলার সহ বিশাল বিমানটি 1988 থেকে 2017 সালের মধ্যে 29 বছর ধরে ভারতীয় নৌবাহিনীকে পরিষেবা দিয়েছিল। এর ডানাগুলি ব্যতিক্রম, দৈর্ঘ্যের জন্য এটিকে অ্যালবার্টস ডাকনামও দেওয়া হয়েছিল। এটি ছিল বিশ্বের সবচেয়ে ভারী এবং দীর্ঘতম টার্বো প্রপেলার। এই বিমানটি সামুদ্রিক পুনরুদ্ধারের এবং যুদ্ধ অভিযানে অভূতপূর্ব সুবিধা প্রদান করেছিল। 6 টন প্রতি ঘন্টা জ্বালানি খরচ এবং 900 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতির সাথে এটি আকাশের একটি বিমানের মনস্টার ছিল। বিমানের লেজে অবস্থানরত বন্দুকধারীদের 1200 রাউন্ড প্রতি মিনিট হারে 4 ইঞ্চি গুলি চালানোর ক্ষমতা সহ বিশেষ বন্দুক ছিল। এই অ্যান্টি সাবমেরিন বিমানটি ভারতীয় নৌবাহিনীর একটি মূল্যবান সদস্য ছিল। প্রসঙ্গত বলে রাখা ভালো, কার্গিলের যুদ্ধের সময় এই বিমানটি ব্যবহার করা হয়েছিল। আমরা বিমানের ভেতরটি দেখে আসলাম। বিমানের ভেতরে যেহেতু ফটো তোলা বা ভিডিও করা একদমই নিষেধ, তাই তোমাদের দেখাতে পারলাম না। তবে ভিতরে রয়েছে টর্পেডো চেম্বার, রিকনেশন্স ক্যামেরা, ব্ল্যাক বক্স, ফুয়েল ট্যাঙ্ক, এছাড়া আরও নৌ বিমানের অন্যান্য উপাদান। পাইলট ও ক্রু সদস্যর লাইফ সাইজ ম্যানিকুইন বানিয়ে রাখা হয়েছে। পুরো মিউজিয়ামটি তৈরি করতে মোট খরচ হয়েছে 10 থেকে 11 কোটি টাকা। এই মিউজিয়ামটি স্কুল স্টুডেন্টসদের ও সায়েন্স স্টুডেন্টসদের জন্য একটি আদর্শ জায়গা হতে পারে। এয়ারক্রাফট সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন বা একটি যুদ্ধ বিমানের ভেতরে কি কি থাকে সব কিছুর জীবন্ত উদাহরণ এখানে দেখতে পাবে। একটি উইকেন্ড কাটানোর জন্য জায়গাটি মন্দ হয় না। বাচ্চাদের সাথে আনবে, তাদেরও খুব ভালো লাগবে। আমাদের মিউজিয়ামটি কভার করা হয়ে গেছে। আকাশের অবস্থাও খারাপ আর ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই এবার আমাদের বেরোতে হবে। তোমাদের এয়ারক্রাফট মিউজিয়াম নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। এছাড়া তোমরা যদি স্পেসিফিক কোনো জায়গার উপর ভ্লগ দেখতে চাও সেটাও বলতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এইরকমই আরও নিত্য নতুন কন্টেন্ট দেখার জন্য। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।